গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি বন্ধু ভালো নেই, মিথ্যা কথা বলবো না। শারীরিক দিক দিয়ে ভালো থাকলে বন্ধুরা মনের দিক দিয়ে ভালো নেই। অনেকে হয়তো জানো আমার সঙ্গে যা ঘটে গেছে, তাই আজকে 15, 16, 17 দিন হয়তো প্রায় তোমাদের ভিডিওই দেইনি। ক্যামেরার সামনে আসার মতো হিম্মতই হয়নি, আমার সাহসও হয়নি বন্ধুরা, কোনোটাই না। আজও কালকে একটু লাইভে এসেছিলাম মনের জোর নিয়ে, বেশিক্ষণ থাকতে পারিনি বন্ধুরা, 15-16 মিনিট থেকেই বন্ধ করে দিয়েছি। অনেক কষ্ট করে আজও ক্যামেরাটা শুরু করলাম, জানি না কতটা কি করতে পারবো। তোমাদের সামনে এসে একটু মন মানসিকতা ভালো নিয়ে যদি কথাই না বলি, তোমাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না বন্ধুরা। এই জন্য অনেক কষ্ট করে আজকে ক্যামেরাটা অন করলাম, জানি না কতটা কি দেখাতে পারবো, কি করতে পারবো। তো যাই হোক, সকালবেলা উঠে ছেলে টিউশনি করতে গেছিলো, আসলো, ছেলেকে খেতে দিলাম, আমরা চাটা করে খেয়ে নিলাম বন্ধুরা। যতই যাই হোক, সাধারণ জীবনে তো ফিরতেই হবে, কষ্ট দুঃখ যাই থাক না কেন সবটাই তোমাকে দেখতে হবে। তবু কথা বলার মতো ভাষা আমাদের কাছে নেই। যার পৃথিবীতে মা বাবা থাকে না, তার পৃথিবীটাই শূন্য। তো যাই হোক বন্ধুরা, ভুল ত্রুটি কিছু হলে মানিয়ে নিও দিদিভাই হিসাবে। আস্তে আস্তে চেষ্টা করছি সাধারণ জীবনযাপনে ফিরে আসার। তাই সকালে উঠে ছেলে টিউশনি গেছে, এসে ওকে খেতে দিলাম, আমরাও চাটা করে খেয়ে নিলাম। ওদের কাকু বাজার থেকে চলে এসছে, কী বাজার এনেছে দেখি। আমি পাট শাক আনতে বলেছিলাম, ভুলে গেছে বলে ওর পাট শাক আনতে গেছে। লাউ এনেছে, কুমড়ো এনেছে, পেঁপে এনেছে। বেশি কিছু রান্না বাড়াও করতে ইচ্ছে হচ্ছে না। ওদের কাকুও মানা করেছে যে বেশি কিছু রান্নতে হবে না, 1 পদ 2 পদ রান্না করে, কোনো ইচ্ছাই করছে না। এত ফোন দেখতে বাসতাম, ফোনটাকেও অন করতে ইচ্ছা করে না। তা যাই হোক বন্ধুরা, চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা কতটা ভালো লাগবে জানি না, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকে বন্ধুরা। এই কুলেখাড়া শাক এনেছে, ওদের কাকুই বেছে দেবে, আমি বাঁচবো না। কুলেখাড়া শাক, পেঁপে এনেছে, কুমড়ো এনেছে, আর লাউটা এনেছে। আমি সেদ্ধ ভাত ছাড়া কিছুই খেতে পারছি না বন্ধুরা। তাই পেঁপে সেদ্ধ দেবো আমার জন্যে, আর ডাল আছে, আর কী করি দেখছি, একটু আলু ভাজার ইচ্ছা আছে। বেশি কিছু রাঁধতে ইচ্ছা করছে না, এই গ্যাসের প্রবলেম। অনেক কষ্ট করে একটা সিলিন্ডার রেখেছি, গ্যাস বুক করেছি প্রায় 3 সপ্তাহের উপরে হয়ে গেছে, গ্যাস পাচ্ছি না। রানিং একটা সিলিন্ডার চলছে, আর ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে চালাচ্ছি। বেশি কিছু রান্নাবাড়া করতেও যেন ভয় লাগছে, গ্যাসের সমস্যা। তারপর হচ্ছে আমার ইচ্ছাও করছে না রান্নাবাড়া খাওয়া দাওয়া, ওই কোনো রকম দুটো খেয়ে বেঁচে থাকতে হয়। তো ওই রকমই একটু সেদ্ধ টেদ্ধ ডাল তরকারি কিচ্ছু মুখে তুলতে পারছি না। তা যাক, আমার জন্য পেঁপে সিদ্ধ দেবো, আর ওদের জন্য কি করি দেখে ওই 1-2 পদ করেই বন্ধুরা রেখে দিচ্ছি। এইভাবেই চলছে এখন। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। সবজি কেটে নিয়েছি, কি কাটলাম দেখাচ্ছি, চলো। দেখো, কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো ভাজবো। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা কিছুটা লাগবে আজকে। যদি পাট শাকের ঝোল কথা, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল ছেড়ে দিয়েছি, আর যেখানে ইন্ডাকশানে গরম জল বসিয়েছি। এই হচ্ছে বন্ধুরা আপাতত কাজের ইনফরমেশান। আর জল বসিয়েছি, স্নান করব। মেয়ে উঠে যদি ঘরটা মুছে দেয় তো ভালো, জল মিশিয়ে রেখেছি, নাহলে আমি মুছবো। মোছার মতো শক্তি পাচ্ছি না, ঘরটা মোছার মতো। এত বড় ঘরটা তো মোছার শক্তিই পাচ্ছি না, ঝাড় দিয়ে রেখেছি আমি, মেয়ে উঠে একটু মুছে দেবে। চলো তাহলে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। ওর থেকে চলে আসতে পাট শাক পেয়েছো, পাট শাক আসো। বললাম আজকে আর আনতে হবে না, 2 আটি, তুমি তো একেবারে ধরে আনতে পারলে, বেঁধে নিয়ে আসো গো। 2 আটি নিয়ে এসছে, আবারও কুলেখাড়া। এটা ভালো, এটা চাষি, এটা চাষির কাটা আছে, এটা কাটা নেই। সরো, বাঁচলে কতটুকু পাট শাক নিয়ে এসছে,
দুয়াটি আনার দরকার ছিল না। চলো পাঁচ শাকটা বেছে নেই। তো ওদের পাঁচ শাকগুলো বেছে নেই, সবটা তো লাগবে না, যতটা লাগবে বেছে নিচ্ছি। পাঁচ শাকটা আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? খুব টেস্ট লাগে, এইভাবে খেয়ে দেখো পাঁচ শাক। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য খুব দারুণ লাগে। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু আমি আজ চিংড়ি মাছ দিয়ে করবো না, প্লেনই করবো। খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। চলো বন্ধুরা, পাট শাকটা কাটতে কাটতে আমার জীবনের দুঃখের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। 13ই মার্চ 12ই মার্চ রাত্রির 11টার সময় আমার মার হঠাৎ বুকে ব্যথা হয়, হসপিটালে ভর্তি হলো বন্ধুরা। আমি খবর শুনে আমি গেলাম এখান থেকে, উল্টোডাঙ্গার থেকে। কিন্তু যে যত ইজিভাবে বলছি বন্ধুরা, কীভাবে বলছি তোমাদের আমি বোঝাতে পারবো না, যে আমার মাকে আর আমি দেখতে পাইনি বন্ধুরা। 12টার সময় ভর্তি হলো, 2:18-তে সব কিছু শেষ হয়ে গেল বন্ধুরা। আমি যে আর মাকে দেখতে পাইনি, এটাই সবচেয়ে কষ্ট। শাকগুলো ভাজা হয়ে বাছা হয়ে গেছে, 2 শাকই বাছা হয়ে গেল। যতটা লাগবে আজকে রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। চলো ওগুলো ফেলে দিই। কী করে পাট শাকটা রান্না করি আমি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো দেখো, পাট শাকের ঝোলটা রান্না করব। এখানে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন। যেরকম ঝাল খাবে সে অনুযায়ী দেবে। আমি 5-6খানা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো যে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেবো বন্ধুরা নুন। দিয়ে জলটা ভালো করে ফুটবে, ফুটে উঠলে তারপরে শাকটা দেবো। দেখো পাট শাকের জলটা ফুটে গেছে, নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এবার পাট শাকটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে আবার ঢেকে দেবো একটু, পরে হলুদ দেবো, একটু ফুটে উঠুক, হলুদ পরে দেবো। চলো বন্ধুরা, পাট শাকটা সেদ্ধ হয়ে এসছে। একটু খাওয়ার সোডা দিয়ে দিতে হবে, সুন্দর সেদ্ধ হবে। দাঁড়া, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত ভালো, না একটু খাওয়ার সোডা দিয়ে দেবে বন্ধুরা, দারুণ সেদ্ধ হয়ে যাবে। কারণ পাট শাক সেদ্ধ না হলে না হজম হতে চায় না। পাট শাক, লাউ শাক এগুলোতে একটু খাওয়ার সোডা দিতে হবে। এবার ঢেলে সম্বার দেবো। সম্বার দেওয়ার জন্য কী কী নিয়েছি দেখো। শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন থেতো করে নিয়েছি, এই দিয়ে সম্বার দেবো। চলো সম্বার দিয়ে দিই এবার। ভালো করে নেড়ে দিলেই, যদি চিংড়ি মাছ দিয়ে করতে চাও তাহলে চিংড়ি মাছটা ভেজে রেখে দেবে, ব্যাস এই সময় চিংড়ি মাছটা দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি চিংড়ি মাছ দেবো না এখন, শুধুই রান্না করবো। মাখা মাখা ঝোল দেবো। হালকা করে হলুদ দিয়ে দেবো, অল্প করে। শাকে তো বেশি হলুদ দেয় না, অল্প করে দিয়ে দেবো। সর্ষের তেল, এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে কিন্তু টেস্ট আসবে, সাদা তেল দিয়ে ভালো লাগবে না। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নগুলো। শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন বাটা। সুন্দর একটা রসুনের গন্ধ আসবে, ভাজা ভাজা। তারপরে শাকটা দিয়ে দেবো। দেখো রসুনটা লাল লাল হয়ে গেছে, এই অবস্থা দিয়ে দেবো।
ভেজেই হোক, 2 মিনিট ফুটুক, তারপর নামিয়ে নেবো নাড়িয়ে চলে। এবার বন্ধুরা একবার খেয়ে দেখো, পাট শাকের ঝোল দারুণ লাগে। চিংড়ি মাছ দিলে এই অবস্থা চিংড়ি মাছ দিয়ে দেবে, কিন্তু একই প্যাটার্নে রান্না হবে। চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে শুধু দিয়ে দেবে, দারুণ লাগে খেতে পাট শাকের ঝোল। আর এইভাবেও শুধু খেয়ে দেখা, এবং গা মাখা মাখা ঝোল মানে তো গা মাখা ল্যাচোটা ল্যাচোটা, বুঝতেই পারছো। এটা একটু শুকোবে, খাসটা দিয়ে দিয়েছি তো সুন্দর গলে যাবে। দেবো একটু নেড়ে চেড়ে ঘেটে ঘুটে নামিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে, দেখেছো কতটুকু ঝোল। এবার নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা হয়ে গেছে পাট শাকের ঝোল, দুর্দান্ত হয়েছে। খেয়ে দেখো এইভাবে একবার। চলো, জল গরম হয়ে গেছে, আমি স্নানটা করে আসি গে। রান্না হয়ে গেছে। আর এই কুমড়োটা এত গ্যাসের দাম, জল গরম করেছি এই ইন্ডাকশানে। চলো স্নানটা করে নিই, জলটা ঠান্ডা হয়ে যায়, তারপর এসে এই কুমড়োটা ভাজবো। যে কুমড়োটা কেটে রেখেছি, কুমড়োটা ভাজবো। আমার স্নানটা করে আসে কে আগে। চলো, ইন্ডাকশানে জল গরম হয়ে গেছে, এটা নামিয়ে নেই, প্রেশার কুকারটা বসিয়ে দিই। এখানে একটু কুমড়ো ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, কুমড়োটা সেদ্ধ বসিয়ে দিলাম। ওকে, 2টো সিটি আসলে প্রেশার কুকারটা আমার ইন্ডাকশানের, তাই হয়ে যায়, সুবিধাই হয়। চলো, এখানে কুমড়োটা সেদ্ধ হতে হতে মেয়ে বন্ধ করে দেবো, আমি স্নানটা করে আসি গে। স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। এখানে কুমড়ো ভাজা বসিয়েও দিয়েছি। দেখো কুমড়ো ভাজাটা বসিয়েও দিয়েছি, হোক আস্তে আস্তে। আর এখানে কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি, সেগুলো খোলে নাকি দেখি। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর। আর এখানে ডালটা ছিল ফ্রিজে, ডালটা ফুটছে, এখানে বসিয়েছি গরম ডালটা। চলো তাহলে ডালটা ফুটুক এখানে ভালো মতো, আর কুমড়োটা ভাজা হয়ে গেলে রান্না হয়ে গেল। আর ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু। পেঁপে সিদ্ধ, পাট পাতার ঝোল, ডাল, আর মাছ ভাপা আছে, ভেটকি মাছ ভাপা, আর হচ্ছে তোমার কুমড়ো ভাজা। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। ডালটা তোমাদের সাথে কাজ শেয়ার করছি। কাজটা বহুদিন ধরে পড়েছিল, হয়ে উঠছিল না, তো আমাদের এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আরও হয়নি। চলো দেখো, এই যে এটা হচ্ছে আমাদের চালের ডাম, বড় ডামটা দেখেছো তোমরা। তাকে ইঁদুরে একদম এই যে এই নিচ অবধি কেটে দিয়েছে, মানে এটাকে রিপেয়ার করবো চওড়া স্যালোটেপ দিয়ে। আর এই দেখো কী করেছে, দেখো ইঁদুরে, দেখেছো বড় ডামটা ইঁদুরে কেটে কেটে কী করেছে। এত ইঁদুর সে আর বলার মতন, এত শক্ত ডামটা। দেখো কী করেছে ইঁদুরে, দেখতে বুঝতে পারছো, বলার কিছু নেই। এই জন্য এখানে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, একটা ছোট্ট একটা ডাম কিনেছিলাম পাড়ার থেকে, দেখেছো সেই ডামটা দিয়ে মধ্যে চাল রেখেছি। ওদের তো 2 বস্তা চাল ধরে না, 1 বস্তাও পুরো ধরে না, মানে 25 কেজি চালও পুরো ধরে না। আর এই দেখো এর জন্য এই যে চালের বস্তাগুলো এখানে কতদিন ধরে ঘরে, এই একখানা ওই একখানা, এই যে 2 বস্তার চাল এখানে আমরা রাখি। কিন্তু ইঁদুরে কেটে দেওয়াতে নিচ অবধি কেটে দিয়েছে, তো এখন ওইটাকে রিপেয়ার করে, কারণ ওই ট্রলিটার মধ্যে এই জামা কাপড়গুলো চলে যাবে, শীতের জামা কাপড়গুলো, সোয়েটার টোয়েটার, তারপর নিচটায় ঠিক করে চালগুলো ঢালবো। চলো দেখি জামা কাপড়গুলো শালটাই। 95-এ বন্ধুরা আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর 2026-এ গেল মা। এইটা যেন আর ভুলতেই পারছি না আমরা কিছুতেই বন্ধুরা। বাবা যাওয়াতে এত কষ্ট পাইনি, মা আমাদের ধরে রেখেছে। এই শাড়িটাগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, খুব ভালো, মানে স্টিকারের মতো, যেখানেই দেবে সেখানেই আর কি লেগে যাবে, ওয়ালের মতো। এটা দিয়েই এখন এই ড্রামটাকে মেরামত করবো। হেভি ওয়ালে চিপকে দেবে, যেইভাবে লাগাবে সেইভাবেই লেগে যাবে। এটা দিয়েই এই ডামের ভেতর দিয়েও দেবো, বাইরে দিয়েও দেবো।
দেখো বন্ধুরা, চড়া স্যালোটেপ দিয়ে দিলাম আর কি, চালটা পড়বে না, এবার একটু বাজবে। এবার এই চালগুলো ঢালবো, ছেলে ঢালবে, এটা তার আমি চালটা তার আমি ঢালতে পারবো না, এটা ছেলে ঢালবে। কোনো রকম রিপেয়ার করলাম। এবার ঢাকনাটা করতে অনেক মেহনত লাগবে, অনেক সময় লাগবে। ঢাকনাটা এইভাবে, ঢাকনাটা একটা প্লাস্টিক কেটে তারপর কীভাবে করা যায় দেখি। এখন চালটা তো ঢালি, নাহলে খুব অসুবিধা হচ্ছে গো। চালের বস্তার মুখগুলো খুলে রাখলাম আমি, খুলে রাখলাম, ছেলে উঠে ঢালবে এখানে। আর শীতের জামা কাপড়গুলো সব এর মধ্যে ভরে দিলাম, বুঝেছো? ঢাকনাটা দেখলেই রাগ হয়, কত জায়গায় কেটেছে ইঁদুরে, খালি দেখো এত বড় বড় ইঁদুর না, মানুষ খেয়ে ফেলবে। বিরাট বড় বড় ইঁদুর, এই বিড়ালের ভাত খেতে আসে তখন যা করে তাই, এত সর্বনাশ করে। আমার দুখানা ওয়াশিং মেশিন কেটে ফেলেছে, বলে দিত তোমাদেরকে, দুটো ওয়াশিং মেশিন নষ্ট করে দিয়েছে। বিড়ালের ভাত খেতে আসে, খেতে এসে যা করে তাই কেটে রেখে দিয়ে চলে যায়। বন্ধুরা, আমি স্নান করেছি, খিদে পেয়ে গেছে, কখন কে খাবে জানি না। আমি একটা আপেল খাই এখন। চলো, জামা কাপড় গুছানো অনেক দিন ধরে ভাবছি এই কাজটা করবো, আমি করে আর ওঠা হয়নি। তারপরে তো যাওয়ার হয়েই গেল, তো আজকে করে নিলাম কাজটা। চলো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। গাছগুলোর সঙ্গে তো তোমাদের অনেকদিন দেখা সাক্ষাৎ না, কালকে খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, দেখো এমনি তো গাছগুলো তোমাদের দেখাই। দেখুন ঝাঁকড়ে উঠেছে, দেখো 3খানা নীলকণ্ঠ ফুল ফুটেছে, বড় বড় ফুল ফুটেছে। কতবার কেটে দিয়েছে গাছটা, ঝাঁকড়া হয়ে গেছে। তুলসী গাছটা, এই সন্ধ্যামালতী গাছটা, দুটো ফুল এসছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা, দুটো ফুল এসছে। চলো ছাদে যাই, ছাদের গাছগুলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। খুব সুন্দর হয়েছে, কালকে বৃষ্টি হয়েছে, তার মধ্যে এর আগে আমি একদিন গেছিলাম ছাদে, মানে ঠিক মতো ছিলাম না বাড়ি, ভাইয়ের বাড়ি গেছি এসছি। তোমাদের কাউকে তো জল দেয় প্রত্যেক দিন, হয়তো খেয়াল করে দেয়নি, একটু শুকিয়ে গেছিলো, কিন্তু কালকে বৃষ্টি হয়েছে। চলো আমিও দেখে আসি, তোমরাও চলো, গাছগুলোর অবস্থা কী। আর আমাদের তো এটা দেখানো হয়নি, যে এই গাছটা থেকে তো পাতা, এইখানকার থেকে পাতা কেটে যে বুনেছিলাম, তার এখান থেকে দেখো আরেকটা পাতা বেরিয়েছে, কত বড় হয়ে গেছে। আর এইটা বেরিয়েছিল না, এইটার একটা বেরিয়েছে, এই দেখো এটাও বেরিয়েছে, বুঝছো? চলো ছাদে চলো। আমরা অত বড় ঘরে পেপার পড়ার জায়গা পায় না, বুঝেছো? এখানে সে পেপার পড়ো রোজ। মুখস্থ হচ্ছে আজকের পেপার। কি করছিল দেখাচ্ছি, চলো তোমাদের। কুলেখাড়া শাক এনে ছিল না, শাকটা এনে এখানে বাঁচছিল। কোথায় শাক? ওই যে বাঁচা গেছে, তিনাটি। ওই যে কুলেখাড়া শাকটা বেছে প্লাস্টিকের উপরে রেখেছে। চলো গাছগুলো দেখি কি অবস্থা আছে। কালকে বৃষ্টি পড়েছে না, বাহ, বৃষ্টি না হলে গাছও আছে। কালকে এসে দেখেছিলাম গাছগুলো শুকিয়ে গেছে বন্ধুরা। এই দেখো পুদিনা গাছটা দেখেছো, দেখো পুদিনা গাছটা দেখো কত সুন্দর স্প্রেড করেছে। এই দেখো জবা গাছটা ফুল এসছে, সব ডাল ছেটে দিয়েছিলাম না, অনেক ডাল বেরিয়েছে, তো ফুল হয়েছে। বড় টগর গাছগুলো একদম শুকিয়ে গেছিলো বলো, এই যে কালকে বৃষ্টি হয়েছে না, বেশ সুন্দর। এই ফুল গাছটা পেছন দিয়ে একটা এবার হয়েছে, সন্ধ্যামালতী গাছ হয়েছে পেছন দিয়ে। একটা গাঁদা ফুলের পাকড়ি ছড়িয়েছিলাম, গাছটা সুন্দর ঝাঁকড়া হয়েছে। এখন তো গাঁদা ফুলের সিজন না, হবে কি না জানি না, দেখ গাছটা আছে থাক। এই যে পদ্ম ফুলে দেখো কত শিকড়, ডালপালা বেরিয়েছে।
প্রচুর রোদ্দুর, ছাদে আসা যায় না। চলো নিচে চলো, চালের বস্তাগুলো খুলেছি, বড় ড্রামটা স্যালোটেপ দিয়ে রিপেয়ার করেছি, ঢালবে। বাবু ঘুমাচ্ছে, সকালে উঠেছে, তুই চলো, ওই জন্য ডাকতে আসলাম আরো। আর বিড়াল সারা টাকা চিল্লাচ্ছে। এ দেখো বন্ধুরা, পুদিনা গাছের পাতাগুলো একটা দাম 30 টাকা করে যে গামলা পাওয়া যায়, আমি একটা কিনেছি। ওর মধ্যে এটাকে সরিয়ে দিতে হবে বন্ধুরা, টবেও ওর জায়গা হচ্ছে না। ও মানে ওর শেকড় বেশি নিচে অবধি যায় না, ও সোয়েট করে। এরকম বড় গামলাটাতে দেবো, দেখি এবার। দেখো এখন তার জায়গাই নেই, ওর নড়াচড়ার মতো, বুঝেছো? চলো নিচে যাই। আজকে জামা কাপড় শুকাতে দেইনি আমরা, আজকে আর জামা কাপড় দেইনি। কালকে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, শুকানো হয়ে গেছে। পুদিনা পাতাটা ধরলাম, দেখো কি সুন্দর গন্ধ। চলো নিচে যাই। সাথে গেছিলাম, দুধওয়ালার সাথে দেখা হয়েছে লিফটে, দুধের কৌটো ধরিয়ে দিয়েছে। চলো এই দুধ এনে আবার গরম বসিয়ে, দুধ এসে গেছে, দুধটা গরম করে রেখে দিই। ফাইনালি কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই তাহলে। তো জানোই, এই যে কট শাকের ঝোল, আমি দেখতে, খেতেও সেমনই হবে। একটা লেবু এনেছে, ডাল দিয়ে খাবে। এই যে ডাল ফ্রিজে ছিল, এটা গরম করেছি। কুমড়ো সিদ্ধ, লঙ্কা সিদ্ধ আছে, এটা মাখবো ঘি দিয়ে। এখানে কুমড়ো ভাজা আছে বন্ধুরা, আর ভাতের মধ্যে আছে পেঁপে সিদ্ধ। এই হচ্ছে আজকের ফাইনাল মেনু বন্ধুরা। এই বেলা হয়ে যাক, তারপর ওই বেলা দেখা যাবে। কিছু লাগলে একটু করে নেব, কেন বেশি করলে ফ্রিজে থাকছে, আর বাসিতে একদম খাওয়া চলবে না। এই হচ্ছে ব্যাপার, এই দিয়ে খাই এই বেলা, ওই বেলা কিছু লাগলে একটু করে নেবো, ব্যাস। চলো দুধটা নামাই। না ঢালা হয়ে গেল। পোকা নাকি চালে গো? কি গো, চালে পোকা তো নাকি মরা চাল? না না, কালো চাল, পোকা না, ভালো হবে চালটা। ও তো পুরনো চালটা। না না না, চলো এটাই হচ্ছে আমাদের আসল চালের দাম। এটার মধ্যে ঢেলে নিলাম, আর এটা তো অল্প একটু চাল আছে, ছোটো দামটাতে আছে। এই চালটুকু আগে খেয়ে নিতে হবে, আগের চাল। এর মধ্যে তারপর অন্য কিছু রাখতে পারবো।